ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। I think we can have a microphone somewhere here. যারা প্রশ্ন করবেন তারা চলে আসবেন। Don't make people run around with the microphone. Yeah, just. আচ্ছা, হাত তুলবেন তাহলে মাইক্রোফোন দেবে। Please tell us your name and ask the question. Make it short. হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। প্রণাম মহারাজ। স্বামীজি যে স্পিচটা স্টার্ট করেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তো এই স্টেটমেন্টে এমন কি ছিল যে 2-3 মিনিট প্রায় হাততালি পড়লো? এটা যদি একটুখানি। I think it was the personality of Swami Vivekananda, that purity and that power, and people somehow recognize that here is something special. এই শুধু কথা বলছে না, এই অনুভূতির থেকে কথা বলছে। আর শুধু অনুভূতির থেকেও নয়, ব্রহ্মজ্ঞানীও হতে পারে, কিন্তু এমন এমন মাঝে মাঝে অবতার আসেন, একটা বিশেষ ম্যানিফেস্টেশন হয়। ঠাকুর বলছেন যে উনি গ্রাম দেশে গেছেন, কোথাও একটুও তার রেস্ট নেই। যে ঠাকুর বলছেন যেখানেই যাই, কীর্তনের দল এসে যাচ্ছে, যেখানেই যাই তাকুটি তাকুটি, কীর্তনের দল এসে ওনাকে দেখতে আসছে, সেখানে গাইছে, ওনাকে একদম বসতে দিচ্ছে না। স্বামীজির ওইটা সাম আননোন অ্যাট্রাকশন, উনি যেখানে গেছেন পিপল ফেল্ট আ ট্রেমেন্ডাস আননোন অ্যাট্রাকশন টু দেম। আর দেখুন, আজকাল আমরা জেন্ডার ইকুয়ালিটির বিষয়ে এত বলি, স্বামীজি স্টার্টস উইথ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। ওটা স্ট্র্যাটেজিক্যালি নয়, সবসময় ওই শ্রদ্ধা উনি দিতেন। আমি তো প্রতিদিন সেন্ট্রাল পার্ক নিউ ইয়র্কে হাঁটতে যাই, হঠাৎ দেখি একদিন নূতন স্ট্যাচু বসানো, ওখানে অনেক স্ট্যাচু আছে, নূতন স্ট্যাচু বসানো হয়েছে সাফ্রেজেটস, 3 জন মহিলা যারা মেয়েদের ভোট দেওয়ার অধিকারের জন্য লড়াই করেছে, তাদের স্ট্যাচু বসানো হলো এই 3 বছর আগে। কেন বসানো হলো? ওরা হঠাৎ নিউ ইয়র্কে 21st সেঞ্চুরি 2020-তে হঠাৎ জেগে উঠে দেখলো there is no statue of a woman in all of Central Park. একটা কোথাও মহিলা স্ট্যাচু নেই, শুধু ওই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডে অ্যালিস আছে, কোনো অ্যাকচুয়াল মহিলা স্ট্যাচু নেই। তো দিস, আমি তো ওখানে বলি ওদের ঠাট্টা করে, দিস মাইট বি পলিটিক্যালি ইনকারেক্ট, কিন্তু একটা কারণ আমি দেখেছিলাম যে হিলারি ক্লিন্টনকে রিজেক্টেড অফকোর্স ফর মেনি রিজনস, বাট ওয়ান রিজন ওয়াজ বিকজ শি ওয়াজ আ ওমেন। অনেকের এই গোঁড়ামি ছিল ওখানে, যেটা আমাদের কখনো মনে হয় না, এদেশে কখনো মনে হয় না। অ্যাট এভরি লেভেল, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, মন্ত্রী, অফিসার, সিভিল সার্ভিস, পুলিশ, ইন্টারন্যাশনাল লেভেল, সায়েন্টিস্ট, এই যে সোলার মিশন গেল, দ্য লিড ইজ আ ওমেন। অ্যান্ড উই ডোন্ট, শিক্ষার অভাব ছিল, রেস্ট্রিকশন ছিল, বাট রাইট নাও ওয়েন ইকুয়ালিটি ইজ দেয়ার, অপরচুনিটিজ আর দেয়ার, এভরিবডি ইজ হ্যাপি, এভরিবডি ইজ হ্যাপি অ্যাবাউট ইট। এই রেজিস্ট্যান্সটা নেই। আমি বলি কেমন গোঁড়ামি হয়। আমি একজন পাস্টরকে, খ্রিস্টান পাস্টরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঈশ্বরকে পুরুষ হতেই হবে কেন? ঈশ্বর তো মাও হতে পারেন, যেমন আমাদের এখানে বেঙ্গলে হিন্দুইজমে পুরুষ হতেই হবে কেন? তো তিনি কি বললেন জানেন? অবাক হয়ে যাবেন, একটু হেসেই বললেন, কিন্তু হি মেন্ট ইট। হি সেড দ্যাট you know, when God speaks with the voice of thunder, it sounds rather funny if God speaks with a squeaky female voice. এটা ক্যাচ ক্যাচ করছে মেলি গলায় ভগবান বলবেন, এটা কেমন যেন মনে হয়। বাপ রে বাপ। So Swami Vivekananda, উনি he saw in the future somehow the best of humanity was reflected in Vivekananda, and something they recognized. তাদের মানে আমি ক্রিটিসাইজ করছি না, দে ওয়ার দ্য ফার্স্ট টু রেকগনাইজ, আর মাথায় তুলে নিয়েছিল when they recognized the excellence of Vivekananda. Yes. প্রণাম স্বামীজি, আমার নাম আরাত্রিক। আমার প্রশ্নটা হচ্ছে, ইউ আর টকিং অ্যাবাউট হারমোনি অফ রিলিজিয়নস। মাই কোয়েশ্চেন ইজ যে আজকের দিনে দাঁড়িয়ে হারমোনি অফ নেশনসের ক্ষেত্রে রিলিজনের কি ভূমিকা? অনেক সময় আমাদের দেশপ্রেমটা অনেক সময় সংকীর্ণ জাতীয়তাবোধের জায়গায় চলে যায়, সেইখানে রিলিজিয়ন কি রোল প্লে করতে পারে, অদ্বৈত বেদান্ত কি রোল প্লে করতে পারে? রাইট, গুড কোয়েশ্চেন। আজকে আমি বোস হাউসে বলছিলাম, রিলিজিয়ন আর জাতীয়তাবোধ, এই দেখুন, এই দুটো আমরা কখনো মেশাইনি কিন্তু আমাদের দেশে। কেমন বলছি, ফিউ মান্থস অ্যাগো আই ওয়াজ ইন লন্ডন। ওদের সবচেয়ে বড় যেটা ধর্মীয় ক্যাথিড্রাল, সেন্ট পলস ক্যাথিড্রাল, ওখানে আমাকে মহারাজ কিছু ইন্ডিয়ান ভক্তরা বেড়াতে নিয়ে গেছিলেন। আই টেল ইউ লিটল বিট অফ মাই এক্সপিরিয়েন্স দেয়ার। অনেক ট্যুরিস্টরা যায়, খুব সুন্দর, খুব ভব্য একটা বিশাল বড় প্রাসাদের মতন সেন্ট পলস ক্যাথিড্রাল।
লন্ডনের একদম মানে কেন্দ্র সেটা। আচ্ছা, সেখানে ঢুকে তলায় যখন যাবেন ক্রিপ্টে, সেখানে ডিউক অফ ওয়েলিংটনের টুম্ব আছে, লর্ড নেলসনের টুম্ব আছে। সেখানে আমরা ভারতীয় কয়েকজন গিয়ে দাঁড়িয়ে কথা বলছি। অন্যরা বলছে খুব ভালো, বাহ দারুণ কথা তো, কি সুন্দর। আমি বললাম, একটা কথা ভেবে দেখেছ, এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, ভগবানের জন্য, শান্তির জন্য, প্রার্থনার জন্য। সেন্ট পলস, এই যে যার কাছে দাঁড়িয়ে আছো এখানে, এই যে টুম ডিউক অফ ওয়েলিংটন, ইনি কে জানো? তো বললো না, কে বলুন তো? নেপোলিয়নকে হারিয়েছিলেন। হ্যাঁ, তার আগে কে ছিলেন ইনি? তার আগে ছিলেন স্যার আর্থার ওয়েলেসলি, যিনি এ দেশে এসে যুদ্ধ করে টিপু সুলতানকে হারিয়ে মেরেছিলেন এবং একটার পর একটা যুদ্ধ, গ্রেট কমান্ডার। তো উনি যুদ্ধ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসক ছিলেন। আমাদের দেশ, তোমার দেশকে ইনি জয় করেছিলেন। দিস ইজ দ্যাট পার্সন। আমি বলছি না খারাপ বলে, সাহেবদের জন্য, ইংলিশদের জন্য ইজ এ হিরো, ইজ পার্ট অফ আ ন্যাশনাল ন্যারেটিভ। খুব ভালো কথা, বাট ইউ শুড অলসো বি অ্যাওয়্যার, নিন্দে করার জন্য নয়, বাট ইউ শুড অলসো বি অ্যাওয়্যার অফ হোয়াট ইট মিনস টু ইউ। আচ্ছা, ওপরে গিয়ে দেখুন, সেন্ট পলসের ওপরে যেখানে প্রার্থনা হয়, ওপর থেকে, ছাদ থেকে পুরানো পুরানো ফ্ল্যাগ ঝুলছে, ছেঁড়া ছেঁড়া ফ্ল্যাগ, পুরনো। আপনি জানেন ওগুলো কিসের ফ্ল্যাগ? তো সে বললো, না জানি না তো। দে আর দ্য ফ্ল্যাগস অফ দ্য ডিফারেন্ট রেজিমেন্টস অফ দ্য ব্রিটিশ আর্মি। সারা পৃথিবীতে তারা যুদ্ধ করে, এই কলোনি সেই কলোনি, আফ্রিকাতে, ইন্ডিয়াতে যুদ্ধ করে করে জয় করেছে, তাদের বীরত্ব, তাদের ফ্ল্যাগ সেখানে ঝুলছে। দিস হোল ইনস্টিটিউশন, ধর্মীয় ইনস্টিটিউশন, is an institution of religion amalgamated with nationalism, amalgamated with colonial warfare. একটা, it's a dagger of these three layers amalgamated together. আর এই dagger, এই ছোরা তোমার গলার দিকে পয়েন্ট করা আছে। Be aware. এটা নিন্দা করার দরকার নেই, বাট ইটস হিস্ট্রি। ওই সব দেশে ধর্ম এবং জাতীয়তাবাদ একসঙ্গে চলে। একই চার্চ, একই খ্রিস্টান চার্চ, দুদিকে দুটো দেশের যুদ্ধ হচ্ছে। এখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, একই ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টান চার্চ মস্কোতে বসে বলছে আমরা জিতবো, ঈশ্বর আমাদের দিকে আছেন, আর কিয়েভে বসে বলছে আমরা জিতবো, ঈশ্বর আমাদের দিকে আছেন। হার্ভার্ড ইউনিভার্সিটিতে, ওখানে সবচেয়ে বড় দুটো বিল্ডিং, একটা হচ্ছে ওয়াইডনার লাইব্রেরি, পৃথিবীর বিগেস্ট একাডেমিক লাইব্রেরি ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক লনের উল্টো দিকে বিশাল বড় চার্চ, মেমোরিয়াল চার্চ, ইন দ্য মিডল অফ হার্ভার্ড ইউনিভার্সিটি। ওখানে যদি ঢুকবেন ওই চার্চের মধ্যে, ইফ ইউ এন্টার, একদিকে ওয়াল ভর্তি নাম লেখা। কিসের নাম লেখা? যারা যারা হার্ভার্ডের এক্স স্টুডেন্ট, প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধতে তারা মারা গেছেন, তাদের নাম লেখা। শুধু তাই নয়, দু একটা জায়গায় নাম লেখা আছে যারা জার্মান হার্ভার্ডে পড়েছিল, পরবর্তী ফিরে গিয়ে নিজের দেশের হয়ে লড়াই করেছে, মারা গেছে। তো ব্র্যাকেটে লেখা আছে শত্রু, এনিমি। Now see, what does it represent? Nationalism, education, military, all amalgamated together. আমাদের দেশে এটা আমরা কখনো করি না, আমরা কখনো করি না। কোন মন্দিরে গিয়ে দেখান, কোথায় কোথায় অমুক সেনাপতির কথা, অমুককে কত মুন্ডু কেটে দিয়েছে, তার কোথাও লেখা নেই। অবান্তর কথা সেগুলো। আমাদের অনেক হিরোজ আছে, উই সেলিব্রেট দেম ইন এ ডিফারেন্ট ওয়ে, বাট ওটা সাধনার সঙ্গে, অধ্যাত্মর সঙ্গে মিলিয়ে ফেলি না আমরা। আরেকটা আমার খেয়াল হলো, এটা ইট স্ট্রাক মি, কিন্তু আমাদের আগে তো সুভাষবাবু ওখানে গেছেন, বিবেকানন্দ ওখানে গেছেন, আমাদের যত বড় বড় জাতীয় লিডাররা ওইসব জায়গায় ঘুরে এসেছেন, দে হ্যাভ নোটিসড ইট অলসো। তারা পাশ্চাত্যে যা ভালো ভালো জিনিস সেগুলো আমাদের এসে বলেছেন, ওই জিনিসটি কখনো বলেননি। They have never told us, neither Subhash Bose nor Vivekananda, we combine religion and war and nationalism together. No. So this is a great thing about our national culture. It's a wonderful thing. It's a good question. Microphone, kar kache ache? Good evening, sir. Yes. Sir. My question is regarding the harmony of religions. Where are you? Sir, here. Wave your hand. To your right. To my left? Right. To my right. Yes. Yes, I see you now. Yeah. But okay, you also spoke about how if religion wants to survive in contemporary times, it must lose its unscientific. True. Yeah. But say it loses its unscientific facts and it stops promoting intolerance, then what exactly is left
of religion, because oftentimes this intolerance, these scientific untruths, they're not teachings, they're in scripture. It's Moses splitting the sea. Correct. And Vivekananda said, I am firmly convinced that religion has to be put to the same test as you have in science, the same rigorous test. And if by that test something is found to be false, no matter how comforting, we have to get rid of it. যতই ভালো হোক, যতই শান্তি দিচ্ছে, কিন্তু জিনিসটা যদি মিথ্যা হয়, ওটাকে বাদ দিয়ে দিতে হবে। স্বামীজি বলছেন, ইউ হ্যাভ টু বি বোল্ড এনাফ অ্যাবাউট দ্যাট। আদারওয়াইজ যেটা হচ্ছে এখন দেখা যাবে আমেরিকাতে, লটস অফ ইয়াং পিপল হ্যাভ নো ইন্টারেস্ট। আমরা যাবোই না, ওই চার্চে যাবো না, আমাদের শোনার কোনো ইন্টারেস্ট নেই। সো বাট লাইক বেদান্ত অ্যান্ড সাম আদার টিচিংস, খ্রিস্টানিটির মধ্যেও ইউনিটেরিয়ানরা আছেন যারা খুব উদার। সো লিবারাল, সায়েন্টিফিক and up to date with contemporary values, oram bhabeo spirituality hoy, and that's much more acceptable to young people. মহারাজ, আমার নাম সুমন লাহা। প্রথমে আমার প্রণাম নেবেন আপনি। আমার প্রশ্নটি হচ্ছে যে, আমি জানি না টপিক কি আছে এখানে, একটু অন্য ধরনের, যে আমাদের পৃথিবীতে অনেক লোক আছে, প্রায় 8 বিলিয়ন, আরও অনেক স্পিসিস আছে অল ওভার ওয়ার্ল্ড ইউনিভার্সে। তো যদি প্রত্যেকের মধ্যে সোল আছে, তো আমরা মৃত্যুর পরে যদি আমরা অ্যাকর্ডিং টু আওয়ার কার্মা যদি আমরা বডিটা অন্য কোনো বডি নিই, সেটা তাহলে কি কনসিয়াসনেসটা কি স্প্লিট হয়ে গেছে? No, according to Vedanta, এখন আমি একটা ফিলোসফি নিয়ে বলছি, according to Advaita Vedanta, consciousness is indivisible. একই consciousness, but reflected in many, অনেক সূক্ষ্ম শরীরের মধ্যে প্রতিবিম্বিত হয়েছে। তো যেন আমরা অনেক, অবিভক্তম চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম, গীতাতে কৃষ্ণ বলছেন, সব ভূতগণের মধ্যে, সব সেন্টিয়েন্ট বিইংস এর মধ্যে আমি অবিভক্ত একজনই আছি। বিভক্তম ইভ, অ্যাজ ইফ মনে হচ্ছে অনেক, শরীর অনেক, মন অনেক, বাট কনসিয়াসনেস ইজ ওয়ান। দিস ইজ ফ্রম অ্যান অদ্বৈতিক পার্সপেক্টিভ। হ্যাঁ, যে আমি কোনো ঈশ্বরকে পূজা করছি, তো হয়তো আমি তার কাছাকাছি যেতেও পারি। ধরুন আমি কৃষ্ণের পূজা করছি, আমি গোলকধামে হয়তো যেতে পারলাম। কিন্তু যদি আমি ব্রহ্মের উপাসক হচ্ছি, মানে যদি আপনি সমস্ত লেকচারে যেটা বলেন আমি শুনি, যে কনসিয়াসনেস ইজ আলটিমেট থিং, ব্রহ্মাণ, তাহলে আমি যদি ব্রাহ্মণ হয়, তাহলে আমি কোথায় থাকবো সেখানে? হ্যাঁ, সেই তো বিরাট সমস্যা। সো দ্যাটস আ বিগ কোয়েশ্চেন, বাট where will I stay if I am pure consciousness? কিন্তু দেখো, where প্রশ্নটা ইজ আ স্পেস কোয়েশ্চেন। কোথায় থাকবো, কখন থাকবো, কি রূপে থাকবো, এটা হচ্ছে, এটাকে দর্শনে বলে স্পেস টাইম অবজেক্ট। তো অদ্বৈত বেদান্ত বলে এই তিনটেই কিন্তু ব্রহ্মের মধ্যে প্রতিভাসিত হচ্ছে। ইটস নট দ্যাট ব্রহ্ম একটা জায়গায় আছে, সব জায়গায় ব্রহ্মের মধ্যে আছে, বাট ব্রহ্মান ইজ নট ইন স্পেস। ব্রহ্ম একটা সময় আছে তা নয়, সব সময়ই ব্রহ্মের মধ্যে আছে, বাট ব্রহ্মান ইজ নট ইন টাইম। এটা কেমন, একটা উদাহরণ দিয়ে ইজিলি বোঝা যাবে। ইন ড্রিমস, স্বপ্নতে আমি দেখছি মানুষজন আছে, যদি কেউ এসে বলে যে তুমি বাবা স্বপ্ন দেখছো, এগুলো সব তোমার মনের কল্পনা, তুমি স্বপ্ন দ্রষ্টা, তুমি এই মানুষ নও, তুমি এই সব জীব জগৎ যা দেখছো এগুলো সব তোমার স্বপ্নের মধ্যে। এবার তুমি যদি প্রশ্ন করো, আচ্ছা আমি যদি স্বপ্ন দ্রষ্টা হই, তাহলে আমি কোথায় থাকবো? কোথায় থাকবো? আমি ভাবছি এই যে স্বপ্নের যে স্পেস, এর মধ্যেই আমাকে থাকতে হবে। বাট দ্য ট্রুথ ইজ, এই স্বপ্নের স্পেসটা কিন্তু তোমার মধ্যে কল্পিত। এনিওয়ে, সো দ্যাটস দ্য ওয়ে উই থিংক অ্যাবাউট ইট। ইয়েস, মহারাজ, আমি এখান থেকে বলছি। আমার নাম সমীর রায়। প্রথমে আমার প্রণাম, পক্ষ থেকে প্রণাম, যে জন্য আমরা আপনাকে সবাই ভীষণ ভালোবাসি এবং আপনি আমাদের সবার প্রণম্য। একটা জিনিস যেটার জন্য আমরা সবাই শুনি আপনাকে, এই যে নির্ভর হওয়ার আনন্দ, এই যে বোধ করা, ওইটা একটু বলুন। ও বিরাট কথা, এখন সময় কি করে। হ্যাঁ, কিন্তু সেই বোধ করা, ঠাকুর যেটা বলছেন, এইটুকু ভেবে দেখুন, আমরা যাই করি, এই যে এখন হলে বসে আছি, কথা শুনছি, আমরা এরপরে বেরিয়ে যাব, বাড়িতে যাব, এই সব কিছু বোধের জন্য, কিন্তু চৈতন্যের জন্য। We are conscious, that's why all of this is happening. You're able to see, hear, smell, taste, touch. You're able to think, enjoy, suffer, pain. সব কিছু because you're conscious.
যদি কনসিয়াসনেস না থাকতে গেলে কোনো কিছু সম্ভব হতো না। রিলিজিয়াস, কেউ ধর্মে বিশ্বাস করছে, কেউ বিশ্বাস করছে না, কেউ এথিস্ট, কেউ স্কেপটিক, অল অফ দ্যাট ইজ বিকজ অফ কনসিয়াসনেস। কনসিয়াসনেস ইজ সামথিং দ্যাট ক্যানট বি ডিনাইড। এই কনসিয়াসনেস ইন ইটসেলফ কেমন, এইটাকে অ্যাপ্রিসিয়েট করাকে বলে বোধে বোধ করা। হোয়াট ইজ ইট লাইক? আমরা এটাকে মিশিয়ে দেখছি, বোধ, মন, শরীর সবটাকে একটা পুটলি করে আমরা দেখছি এখন। লিমিটলেস কনসিয়াসনেস, লিমিটেড, অ্যাজ ইফ লিমিটেড বাই মাইন্ড, অ্যাজ ইফ লিমিটেড বাই বডি, এইভাবে দেখছি। সো ওটাকে নিরাবরণ করে ওটা কেমন, এটা একটু ইভেন ভেবে দেখলেও আনন্দ হয়। সেটা তো এখনই আছে, সেটা তো আপনারই স্বরূপ। অলরাইট, উইল হ্যাভ টু র্যাপ ইট আপ। সময়, হাউ আর উই ডুইং ফর টাইম? এখানে একজন, হ্যাঁ। নমস্কার, আমার নাম অনিন্দ দাশগুপ্ত। আপনি আমার প্রণাম নেবেন। আপনি মাঝে মাঝে লেকচারে একটা কথা বলেন যে তত্ত্বমসি আর অহম ব্রহ্মাস্মি, মানে আমি ব্রহ্ম। এই ব্রহ্ম জিনিসটা কি? আমরা বলি যে ওর ব্রহ্ম জ্ঞান হয়ে গেছে, ও ব্রহ্মজ্ঞ পুরুষ, এই ব্রহ্মটা তাহলে কি? ব্রহ্মন ইজ আলটিমেট রিয়ালিটি। এই যে শব্দটা ব্রহ্ম, সংস্কৃততে দেখতে গেলে বৃহত্বাৎ বৃঙ্ঘণত্বাৎ আত্মা ব্রহ্ম ইতি গীয়তে, বাচস্পতি মিশ্র বলছেন, যেটা অনন্ত তাকে ব্রহ্ম বলে। সি এভরিথিং হিয়ার ইজ লিমিটেড। এই দেখুন এখানে এই হলে প্রত্যেকটা মানুষ একটা সীমিত, সবাই, উই আর অল লিমিটেড। একটা অনন্ত কিছু আছে কিনা, যেটা সর্বত্র আছে, সর্বসময় আছে, সব কিছুর মধ্যে আছে। তো বসুন বসুন, প্লিজ সিট। তো সেইটাকে ব্রহ্ম বলা হয়। ডেফিনেশন আছে তৈত্তিরীয় উপনিষদ, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্মা। ব্রহ্ম হচ্ছে অনন্ত সত্য আর অনন্ত জ্ঞান, লিমিটলেস কনসিয়াসনেস, লিমিটলেস এক্সিস্টেন্স। প্রশ্ন কেউ করতে পারে, কথাগুলো তো ভালো, এটা সত্যি আছে কি না? আছে, সত্যি। আর বেদান্ত ওইটাই দেখাতে চায়, এইরকম একটি বস্তু, রিয়ালিটি আছে। আর শুধু আছে তা নয়, বেদান্তের বিউটি ইজ ওটা তুমি, ইউ আর দ্যাট, দ্যাটস দ্য মিনিং অফ তত্ত্বমসি। আর যখন সেটা অনুভব হয়, বুঝতে পারি, ধরতে পারি, তখন আমাদের সেটা, তখন বলি অহম ব্রহ্মাস্মি। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন, ইয়েস। ব্রহ্মাস্মি, মানে আমি ব্রহ্ম। এই ব্রহ্ম জিনিসটা কি? আমরা বলি যে ওর ব্রহ্ম জ্ঞান হয়ে গেছে, ও ব্রহ্মজ্ঞ পুরুষ, এই ব্রহ্মটা তাহলে কি? ব্রহ্মন ইজ আলটিমেট রিয়ালিটি। এই যে শব্দটা ব্রহ্ম, সংস্কৃততে দেখতে গেলে বৃহত্বাৎ বৃঙ্ঘণত্বাৎ আত্মা ব্রহ্ম ইতি গীয়তে, বাচস্পতি মিশ্র বলছেন, যেটা অনন্ত তাকে ব্রহ্ম বলে। সি এভরিথিং হিয়ার ইজ লিমিটেড। এই দেখুন এখানে এই হলে প্রত্যেকটা মানুষ একটা সীমিত, সবাই, উই আর অল লিমিটেড। একটা অনন্ত কিছু আছে কিনা, যেটা সর্বত্র আছে, সর্বসময় আছে, সব কিছুর মধ্যে আছে। তো বসুন বসুন, প্লিজ সিট। তো সেইটাকে ব্রহ্ম বলা হয়। ডেফিনেশন আছে তৈত্তিরীয় উপনিষদ, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্মা। ব্রহ্ম হচ্ছে অনন্ত সত্য আর অনন্ত জ্ঞান, লিমিটলেস কনসিয়াসনেস, লিমিটলেস এক্সিস্টেন্স। প্রশ্ন কেউ করতে পারে, কথাগুলো তো ভালো, এটা সত্যি আছে কি না? আছে, সত্যি। আর বেদান্ত ওইটাই দেখাতে চায়, এইরকম একটি বস্তু, রিয়ালিটি আছে। আর শুধু আছে তা নয়, বেদান্তের বিউটি ইজ ওটা তুমি, ইউ আর দ্যাট, দ্যাটস দ্য মিনিং অফ তত্ত্বমসি। আর যখন সেটা অনুভব হয়, বুঝতে পারি, ধরতে পারি, তখন আমাদের সেটা, তখন বলি অহম ব্রহ্মাস্মি। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন, ইয়েস। মহারাজ,
মাইক আছে? হ্যাঁ, দিদা কুইক। মহারাজ, আমার প্রণাম নেবেন। আমি স্বাতী মুখার্জি মজুমদার। আমার একটি প্রশ্ন আছে। আমি স্বামীজির নববেদান্তবাদ সম্পর্কে আপনার কাছে একটু ছোট করে কিছু জানতে চাই। I'll give you one suggestion. স্বামীজির নববেদান্তবাদ, এটা কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, তাতে প্রথম ভলিউমে সিস্টার নিবেদিতা লিখে দিয়েছেন একটা ইন্ট্রোডাকশন, 3-4 পাতা মাত্র। ওইটা পড়ে নেবেন। তাতে 2 পাতা মতন আছে স্বামীজির হোয়াট ইজ দ্য ইউনিক কন্ট্রিবিউশন অফ স্বামী বিবেকানন্দ। এই যত আমরা বেদান্তের কথা বলছি, ব্রহ্ম এসব বলছি, সেখানে সিস্টার নিবেদিতা বলছেন এইসব কথা কিন্তু ছিল চিরন্তন ভারতবর্ষে, স্বামীজি না আসলেও এগুলো থাকতো। তাহলে স্বামীজির ইউনিকনেস কোথায়? সেখানে একটা লাইন উনি বলছেন, ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি। একটা সুন্দর 2টো প্যারাগ্রাফ আছে, সেটা হচ্ছে স্বামীজির নববেদান্তবাদ। তো সিস্টার নিবেদিতাস ইন্ট্রোডাকশন টু দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, ওটা দেখবেন। মহারাজ, ইয়েস মহারাজ, শেষ প্রশ্নই বোধ হয়। প্রণাম। 2 মাস ধরে প্রশ্ন গুছাচ্ছি, 2টা প্রশ্ন হয়েছে। বিচার নাকি বিশ্বাস, কোনটা আগে? আর হাউ টু কাল্টিভেট ফেথ ইন ওয়ান থিং, মানে বিচারে আমরা অনেকগুলো জিনিসকে সত্যি খুঁজে পাই, অনেকগুলো রাস্তা খুঁজে পাই, কিন্তু একটা রাস্তায় টিকে থাকার জন্য মানে ব্যাপারটা কেমন, মানে হাউ টু কাল্টিভেট দ্যাট ফেথ? কোয়েশ্চেন ইজ বিচার না বিশ্বাস? হ্যাঁ, বিচার না বিশ্বাস। একজন ওই উত্তরাখণ্ডের সাধুর কথা আমার মনে পড়ে গেল আপনার কথার থেকে। তিনি বলছেন এই দুটোই রাস্তা আছে, জানো ইয়া মানো। হয় তুমি জানো, নালে মেনে নাও। যদি তুমি আধ্যাত্মিক হতে চাও, হয় ব্যাপারটা বোঝো বিচার করে, আর তা যদি না পারো তাহলে বিশ্বাস, ফেথ মেনে নাও। এই দুটোই পথ আছে। প্রথমটি জ্ঞান যোগের অদ্বৈত বেদান্তের পথ, দ্বিতীয়টি ভক্তি যোগের পথ। আবার আরেকটি পথ আছে, বিশ্বাসও নয় বিচারও নয়, অনুভূতির পথ, রাজযোগের পথ, বাই প্র্যাকটিসিং এম্পেরিসিস্ট, যে আমি অনুভূতি চাই, প্রমাণ চাই। তো দ্যাট ইজ আনাদার পাথ। সো বিচার কিংবা বিশ্বাস। আরেকটাও কথা বলি, আমার নিজের অনুভূতি থেকে বলছি। আমি তো বেশিরভাগ অদ্বৈত বেদান্তের কথা বলি। অনেকে আকৃষ্ট হয়ে আসেন নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটিতে, তার মানে অনেকে হচ্ছেন যারা বলে আমরা অ্যাগনস্টিক, আমরা যে অবিশ্বাস করি তা নয়, কিন্তু বিশ্বাসও করি না এই ধর্ম, ভগবান। কিন্তু অদ্বৈত বেদান্ত ভালো লাগে তাদের। এবার ভালো লাগার পরে আফটার সাম টাইম আমি দেখি 3 মাস 6 মাস পরে দীক্ষা নিচ্ছে, জপ ধ্যান করছে, তার ভগবানে বিশ্বাস হচ্ছে, হ্যাঁ, পুজো আচ্ছাতে আসছে। সো ভেরি ইন্টারেস্টিং। তার জ্ঞান থেকে ভক্তি হচ্ছে, আর কারোর ভক্তির থেকে জ্ঞান হয়। এটা গীতাতে এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে অনবরত দেখা যায়। জ্ঞানের থেকে ভক্তি হচ্ছে, ভক্তির থেকে জ্ঞান হচ্ছে, বিচারের থেকে বিশ্বাস হচ্ছে, বিশ্বাসের থেকে বিচার উদ্বুদ্ধ হচ্ছে। ভেরি গুড কোয়েশ্চেন। লেটস র্যাপ ইট আপ। মহারাজ, There's a limit. No, she has the mic. প্রণাম মহারাজ। আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, অদ্বৈত বেদান্তকে প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে কাজে লাগাবো? আপনি বলেছেন একটা স্ক্রিনের মধ্যে আমরা যেরকম মুভি দেখি সেরকমভাবে দেখব। কোথাও যদি আমি ইনজাস্টিস হয়, সেখানে যদি আমি রিয়্যাক্ট করি, তাহলে কি সেটা আমার কর্মফলের মধ্যে আবার অ্যাড হবে? আসে, বাট অফকোর্স ইউ উইল রিয়্যাক্ট। যে এটা তো আজকে বোস হাউসে এটাই আলোচনা হচ্ছিল যে সুভাষ বোস তিনি বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলেন সন্ন্যাসী হতে। রাজা মহারাজ ওকে বললেন, স্বামী ব্রহ্মানন্দ তোমার এই পথ নয়, তুমি ফিরে যাও। তার পরবর্তীকালে তিনি পলিটিক্স করলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে, তারপরে আজাদ হিন্দ ফৌজ, ফরওয়ার্ড ব্লক, কত কি করলেন, তারপরে যুদ্ধ করলেন। তাহলে কি তিনি নন স্পিরিচুয়াল হয়ে গেলেন? নো, দ্যাটস দ্য ইন্টারেস্টিং থিং। হি গট আ ওয়াইডার আইডিয়া অফ স্পিরিচুয়ালিটি। আমাদের সিঙ্গাপুরে গেছি, সিঙ্গাপুরের মহারাজ বলেন সেই সময় আমাদের পুরনো যে আশ্রমের বাড়িতে সিঙ্গাপুরে, তখন আজাদ হিন্দ ফৌজ, সেখানে জাপানি মিলিটারি প্রশাসনের সঙ্গে সুভাষ বোস প্রায় আসতেন, সন্ধেবেলা আসতেন, মিলিটারি ইউনিফর্ম খুলে অঙ্গবস্ত্র পরে ওখানে বসে অনেকক্ষণ ধরে ধ্যান করতেন, জপ করতেন। আরেকটা আমি পড়লাম রিসেন্টলি, স্বামী চেতনানন্দজি পাবলিশ করেছেন যে সিঙ্গাপুরের মহারাজ তখন যিনি ছিলেন, তিনি লিখে গেছেন যে একদিন রাত্রিবেলা জিপ আশ্রমে এলো সিঙ্গাপুরে, মিলিটারি জিপ, জাপানি মিলিটারি জিপ। জাপানিজ অফিসার বেরিয়ে এসে বলল যে আপনি আসুন আমাদের সঙ্গে। কোথায় যাব? জাপানিজ মিলিটারি হেডকোয়ার্টার্সে। মাঝরাতে মহারাজকে তুলে নিয়ে গেল যে মিলিটারি জিপ।
তো উনি বলছেন আমি ঢুকলাম, আমি কি জন্য ডেকেছে, কী হবে কে জানে। ঢুকে বলছেন ভেতরে দেখলাম সুভাষ বোস বসে আছেন, নেতাজি সুভাষ বোস বসে আছেন। তার সঙ্গে বসে অনেক, সেই মাঝরাতে অনেক আধ্যাত্মিক আলোচনা হলো। তারপরে সুভাষবাবু বলছেন, মহারাজ আপনি আমাকে একটা চণ্ডী দিতে পারেন? তো মহারাজ বললেন আমার তো একটাই পার্সোনাল কপি আছে, ওইটা আপনাকে দিচ্ছি। উনি দিয়েছিলেন সেই চণ্ডীটা। তো দেখুন, হি ওয়াজ নেভার আনস্পিরিচুয়াল, বাট হি বিকেম স্পিরিচুয়াল ইন অ্যান এক্সপ্যান্ডেড ওয়ে। প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে শত জিনিস করতে করতে হি ওয়াজ স্পিরিচুয়াল, হি ওয়াজ স্পিরিচুয়াল। বোধহয় এটা শাহনওয়াজ খান নাকি বলেছেন, যিনি ওনার খুব ক্লোজ ছিলেন, বলছেন এরকম একটা ট্রেমেন্ডাসলি টার্বুলেন্ট পার্সোনালিটি, উনি রামকৃষ্ণ মিশন থেকে যখন ধ্যান করে বেরোতেন ওনার মুখে একটা অদ্ভুত দীপ্তি দেখা যেত। তো হি ওয়াজ ডিপলি স্পিরিচুয়াল, মেবি মোর স্পিরিচুয়াল যখন when he was so busy with 100 things. এই বলে শেষ করছি। মহারাজ একটা প্রশ্ন আছে। অনেকে আছে, একটা লাস্ট কোশ্চেন দিন মহারাজ। পরে জিজ্ঞেস করবেন, when I come out জিজ্ঞেস করবেন, we'll wrap it up here. বলে দেবো? আচ্ছা আচ্ছা, বলে দিন ঠিক আছে। মহারাজ, আপনার লেকচারেই আমরা পেয়েছি যে আমাদের ধর্মটা এমন যে যেখানে বলা হচ্ছে যে ঈশ্বর আছে, হ্যাঁ আছে, ঈশ্বর নেই আমরা সেটাও বিশ্বাস করছি। আচ্ছা, যদি সেটা হয় তাহলে পৃথিবীর প্রায় সমস্ত ধর্মকেই তো আমরা রেকগনাইজ করছি, তাহলে আমাদের ইউনিকনেসটা কোথায়? অথবা পৃথিবীর সব মানুষই কি তাহলে হিন্দু হয়ে গেল? আবার দেখুন আরেকটা জায়গায় আবুল হাসান বলছেন যে হিন্দু হয়ে জন্মাতে হয়, আবার আপনার রেফারেন্স আজকের লেকচারের প্রথমে আপনি সেই মহিলার কথা বললেন যিনি পুজো করতে যাচ্ছেন অথচ নিজেকে হিন্দু বলতেও অস্বস্তি বোধ করছেন। হ্যাঁ, সেখানে একটা এটা কমপ্লিকেটেড ব্যাপার। কিন্তু কেন তারা অস্বস্তি বোধ করে হিন্দু বলতে? তাদের একটা মাথায় ঢুকে গেছে একটা অপপ্রচার, হিন্দুইজম মানে ওরা বলে 3 C's, কাস্ট, কাউ অ্যান্ড কারি। তারা খালি জাতপাত করে আর গরু পুজো করে আর মাছের ঝোল খায়, কারি, কাস্ট, কাউ অ্যান্ড কারি। তা তো একদম ঠিক নয়। আর যে সবাই হিন্দু হয়ে কি জন্মাতে হয়, দ্যাটস কারেক্ট। হিন্দু হওয়া যায় না, দ্যাটস কারেক্ট, বাট অলসো নট কারেক্ট। হিন্দুইজমের সব প্রশ্নের জবাব, আমি হিন্দুইজম পড়াতে যাই যখন ইউনিভার্সিটিতে, আমি প্রথমেই বলি এনি কোয়েশ্চেন ইউ আস্ক অ্যাবাউট হিন্দুইজম, তার জবাবটা হচ্ছে ইয়েস অ্যান্ড নো, দুটোই হয়। হিন্দুরা কি ঈশ্বরে বিশ্বাস করেন? ইয়েস অ্যান্ড নো। সাংখ্য ফিলোসফি আছে, ঈশ্বরের কথা বলেই না। আচ্ছা, হিন্দুদের ঈশ্বর কি পুরুষ? ইয়েস অ্যান্ড নো। মাদার গডেসের ওয়ার্শিপ তো কত আমাদের প্রাচীন। তো এইরকমভাবে হিন্দুদের এত ব্রড কনসেপশন, বাট অল অফ দেম উইল ওয়ার্ক। এই রুচি নাম বৈচিত্র্য, বিভিন্ন রুচির মানুষ, বিভিন্ন রকম সাধক বিভিন্ন পথে তাকে পেয়েছেন। তিনি অনন্ত, এত রকম হবে না কেন? এত রকম কেন হবে না? একটাই হবে কেন? যিনি অনন্ত তাকে পাওয়ার জন্য তো অনন্ত রাস্তা হবে। আচ্ছা, হিন্দু হওয়া যায় না তাও ঠিক নয়, হিন্দু হওয়া যায়। একজন, ওই যে প্রফেসর জেফরি লং এর কথা বললাম, তিনি লিগালি কোর্টে গিয়ে অর্ডার বার করেছেন যে আমি হিন্দু। তিনি আর সেটাকে টেস্ট করেছেন। তো সাহেব ইন্ডিয়াতে একটা গোড়া মন্দিরে গিয়ে, ইন্ডিয়াতে ওইটা দেখিয়ে আমরা ঢুকতে দিল, হ্যাঁ ঢুকতে দিল, ভেতরে ঢুকতে দিল। শুধু উনি সাহেব, উনি হিন্দু হচ্ছেন তা নয়, এখন যারা ভারতীয় ওখানে তাদের হিন্দু মতে বিয়ে করাচ্ছেন, উনি পৌরোহিত্য করছেন তিনি। তো হিন্দু হওয়া যায়, কেন হওয়া যায় না? অলরাইট, লাস্ট ওই মাইক্রোফোনটা দিয়ে দিন। মাইক্রোফোনটা গেল কোথায়? আচ্ছা, বলে দিন, আমি শুনতে পাচ্ছি। ইয়েস, এটা তো খুব সোজা প্রশ্ন। ব্রহ্ম মানে আনন্দ, দ্যাটস ট্রু। মহারাজ, একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন। আচ্ছা, এই যে ডাবল ব্যারেল নয়, এদিক থেকে ওদিক থেকে হবে না। ব্রহ্ম মানে আনন্দ, ডেফিনেটলি। হ্যাঁ, আচ্ছা, না শোনাচ্ছে। আচ্ছা, ব্রহ্ম মানে আনন্দ, আর আনন্দ মানেই মুক্তি। তা আমরা এই বয়সে এসে কিভাবে আনন্দ থাকলে মানে মুক্তি হবে? এই বয়সে এসে কি একদিকে ব্রহ্ম বলছেন, আরেকদিকে বয়স? কিসের বয়স? এ তো শরীরের বয়স। হ্যাঁ, ডেফিনেটলি। না, এটা একদম এই স্পিরিট, উই হ্যাভ টু হ্যাভ দ্যাট স্পিরিট। শরীরের বয়স, শরীর আছে, 2 দিন পরে শরীর থাকবে না, নাথিং, আপনার কিচ্ছু জানা আসে না। ব্রহ্ম মানে আনন্দ, আনন্দ মানেই মুক্তি, তো আমরা আনন্দেই থাকতে হবে। আনন্দ হচ্ছে মোক্ষ স্বরূপ, আনন্দে থাকবেন। আচ্ছা, এইটাই কোশ্চেন। হ্যাঁ স্বামীজি, এই যে আমরা বলি যে মৃত্যুর পর সূক্ষ্ম শরীর একটা শরীর থেকে আরেকটা শরীরে চলে যায়, এই সূক্ষ্ম শরীর তো সেখানে মন দিয়ে সূক্ষ্ম শরীর গঠিত হয়, তাহলে কি মাইন্ড ইজ নট দ্য ব্রেইন?
তাহলে দিস ইজ দ্য বিগ কোয়েশ্চেন, দিস বিগ কোয়েশ্চেন। যদি মরে যাওয়ার পরে ব্রেন তো নষ্ট হয়ে গেল, এক্স্যাক্টলি, তাহলে তো মাইন্ডের কিছুই অস্তিত্বের রইল কথা না। নয়। যদি মাইন্ডটা ব্রেন হয় কিছুই থাকবে না। হ্যাঁ। দ্যাট ইজ দ্য সো কল্ড হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস। আমি এটা বিভিন্ন জায়গায় বলে থাকি। প্রফেসর ডেভিড চার্মার্স আছেন, উনি এই ফ্রেজ, হি ইজ ইন কয়েন দিস ফ্রেজ, বলছেন কিছুতেই আমরা মাইন্ড কনসিয়াসনেসকে বি আনএবল টু রিডিউস ইট টু দ্য ব্রেন। যে মেটেরিয়ালিস্ট জড়বাদী কি বলছে, এই ব্রেন থেকেই মাইন্ড হচ্ছে, ব্রেনের অ্যাক্টিভিটির জন্য মন, ব্রেন যখন শরীর মরে যাবে ব্রেনও মরে যাবে, মনও চলে যাবে, তার কোনো অস্তিত্ব নেই, শেষ, সব শেষ। কিন্তু ব্রেনটা কি করে মন, ব্রেনের মধ্যে কি দেখছেন, একটু ইলেকট্রিসিটি, এফএমআরআই স্ক্যান করলে লিটল বার্স্ট অফ ইলেকট্রিসিটি ইন ইয়োর নিউরনস দেখা যাচ্ছে। একটা বার্স্ট অফ ইলেকট্রিসিটি, এক কাপ চা খাচ্ছেন তার অনুভূতি হচ্ছে, এই যে এত বড় হল দেখছেন, এই এত রকম দেখছেন, আমি কি ইলেকট্রিসিটি দেখছি না এই দেখছি। How that burst of electricity translates into our vivid, multicolored, multisensory experience of the world, কেউ বোঝাতে পারছে না। শুধু তাই নয়, এই যে এই প্রশ্নটা আপনি করলেন, এই প্রশ্ন করা হয়েছিল চ্যালেঞ্জ 25 বছর আগে, তখনকার লিডিং নিউরোসায়েন্টিস্ট, এখনও খুব লিডিং নিউরোসায়েন্টিস্ট, ক্রিস্টফ কোখ, তিনি হচ্ছেন পল অ্যালেন ব্রেইন ইনস্টিটিউটের হেড ছিলেন। তিনি চ্যালেঞ্জ করলেন, আমাদের যেভাবে ব্রেন সায়েন্স ডেভেলপ করছে 25 বছরের মধ্যে আমরা প্রমাণ করে দেবো দ্যাট মাইন্ড ইজ নাথিং বাট ব্রেন। হ্যাঁ, ব্রেন মরে গেলে সব শেষ হয়ে গেল, এটা প্রমাণ করে দেবো। ডেভিড চার্মার্স বললেন কখনো প্রমাণ করতে পারবে না, তোমার এটা দার্শনিক দিক থেকে ইন প্রিন্সিপাল ভুল হয়ে যাচ্ছে। 25 বছর কেটে গেল, লোকে ভুলে গেছিল, এই কয়েক মাস আগে 25 বছর কেটে গেল, 1998 ওরা বেট করেছিল চ্যালেঞ্জ। তো তখন সায়েন্টিফিক আমেরিকানের কোথায় আর্টিকেলটা বেরিয়েছিল, বিভিন্ন নিউজেও বেরিয়েছিল, নিউ ইয়র্কেই হলো এটা। সেদিন ওদের মিটিং হলো, আমি যেতে পারিনি, আমার আশ্রমে প্রোগ্রাম ছিল। মিটিংয়ে তারা অ্যাডমিট করলো নিউরোসায়েন্টিস্টরা, আমাদের এক চুলও আমরা এগোতে পারিনি টু এক্সপ্লেন কনসিয়াসনেস। নিউরোসায়েন্স অনেক এগিয়েছে, ব্রেন সায়েন্স অনেক এগিয়েছে, কিন্তু কনসিয়াসনেস, মাইন্ড, কি করে ব্রেন থেকে মাইন্ড হচ্ছে, নট এট অল, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। তো তখন ওই এক ক্রেট শ্যাম্পেন প্রেজেন্ট করলেন, আমি হেরে গেছি বেটটা, টু শো দ্যাট, ওই ডেভিড চার্মার্সকে। তারপরে উনি বললেন তাহলে কি করা যাবে, আমাদের আরো 25টা বছর দিন। তাহলে আমার প্রোগ্রাম এর নাম দিয়েছে প্রমিসারি মেটেরিয়ালিজম। প্রমিসারি মেটেরিয়ালিজম মানে আমি কথা দিচ্ছি আর 25 বছর দিলে আমি প্রমাণ করে দেবো যে ব্রেনটাই হচ্ছে মাইন্ড। হ্যাঁ, তো এইভাবে চলছে। Let's stop here. প্রোডাক্ট অফ কনসিয়াসনেস। Let's stop here. Thank you so much. Om Shanti Shanti Shanti. Hari Om Tat Sat. Shri Ram Krishna Arpanamastu. Dhanyavad. Thank you. ধন্যবাদ সর্বপ্রিয়ানন্দজি, আপনার এই